পেয়ে গেছি। তো পাড়ার লোকের বক্তব্য আমার সমস্ত অপরাধের আমরাই বিচার করব। থানা পুলিশের কাছে গেলে জরিমানা দিতে হবে এহেন ফতোয়া জারি করে গ্রামের মানুষদের ভয় দেখিয়ে রেখেছে কালিয়াচক থানার জালালপুরের তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা মস্তান। এমনই চরম অভিজ্ঞতার কথা জানালেন কালিয়াচকের এক কাপড় ব্যবসায়ী। থানাতে তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ফলে বাড়ি ছাড়া বেশ কিছুদিন ধরে, এমনকি ওই গুন্ডা মস্তানদের ভয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে হয়েছে তাকে। নিজের বাড়িতে আর দোকানে ঢুকতে পারছেন না কাপড় ব্যবসায়ী। চরম আর্থিক সংকট এবং নিজের জীবনহানির আশঙ্কা করছেন তিনি। জানা যায় কালিয়াচক থানার জালালপুর ফতেখানির এক কাপড় ব্যবসায়ী মোহাম্মদ রহিম বিশ্বাসকে 2022 সালে জালালপুর থেকে অপহরণ করে ওই অঞ্চলের তৃণমূলের নেতা জহুরুল খান সহ মোট 6 জন। রহিম বিশ্বাসের স্ত্রী কালিয়াচক থানাতে অভিযোগ দায়ের করেন। অপহরণের দিন রাতেই মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশ সেই এলাকা থেকে রহিম বিশ্বাসকে উদ্ধার করে। সেই সময় অপহরণ করার পরে মুক্তিপণ বাবদ 60 লক্ষ টাকা দাবি করে তৃণমূল নেতা জহুরুল খান। পুলিশ এই ঘটনাতে জহুরুলকে গ্রেপ্তার করলে দল তাকে মৌখিকভাবে তৃণমূল থেকে বহিষ্কার করে। এদিকে অপহরণের মামলাতে কিছুদিন জেল খাটার পর সকল অভিযুক্ত জামিন পেয়ে যায়। জেল থেকে বেরিয়ে শুরু হয় ফের অত্যাচার। কাপড় ব্যবসায়ী রহিম বিশ্বাস আর নিজের দোকানেই যেতে পারছেন না। বর্তমানে তার দোকান বন্ধ। অভিযুক্তরা তাকে ফোন করে হুমকি দিচ্ছে। থানা থেকে মামলা তুলে নেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে, মুক্তিপণের টাকা চাওয়া হচ্ছে। গত 14 জুন আবার অভিযুক্তরা কাপড় ব্যবসায়ী রহিম বিশ্বাসকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রামের ভেতর একটি গাছের সঙ্গে বেঁধে রাখে বলে অভিযোগ। চিৎকার শুনে গ্রামের লোকেরা আসলে মস্তান বাহিনীরা সংখ্যাতে কম থাকার দরুন পালিয়ে যায়। এরপর ফের ওই অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু পুলিশ অভিযুক্তদের আর ধরছে না। তারা বহাল তাবিয়াতেই গ্রামে ঘুরছে। প্রাণ ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে ব্যবসায়ীকে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। জহুরুল খান, ইলিয়াস খান, রক্কি খান, এরা 3 ভাই মিলে আমাকে 2022 সালে আর কিছু দলবল ওরা জোগাড় করেছিল, সবটাই অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, কিডন্যাপ করেছিল 2022 সালে 29/6। তখন আমার ওয়াইফ একটা লিখিত কমপ্লেন করে রাত 10টা নাগাদ। তারা পুলিশ অ্যাকশন নেওয়ার পরে চন্দুরমঠ টোল ট্যাক্সে আমাকে পুলিশ স্পটে রিকভারি করে। পুলিশের মারফতে সূত্রতে আমি উদ্ধার হই। তার স্টিল ছবিও আমার কাছে আছে। ওদেরকে মুক্তিপণ বাবদ টাকা দিতে হয়েছিল? নিশ্চয়ই হয়েছিল। কত টাকা দিয়েছিলেন মুক্তিপণের জন্য? মুক্তিপণের জন্য ওরা দাবি করেছিল তো 60 লক্ষ টাকা দাবি করেছিল। কত দিতে হয়েছিল আপনাদের? না, আমাকে তো দিতে হয়নি, তো পুলিশ তো রিকভারি করে নিল। 60 লক্ষ টাকা দাবি করেছিল। মেরেছিল প্রচুর, বন্দুকের বাঁট দিয়ে গাড়িতে মারতে মারতে নিয়ে গেছিল, না দিলে ছাড়বো না। ওরা কোন দল করে? ওরা টিএমসি দল করে। ওখানে কি তোলাবাজি, এই কিডন্যাপিং, এই কেসগুলো ওরা খুলেআম করে থাকে, পরপর করতেই থাকে। যেটা সাকসেসফুল হয়ে যায় ওটা কেউ জানতে পারে না। আমারটা পুলিশ যেহেতু ধরে নিল, স্পটে ধরে নিল, তখন ওদের প্ল্যান সাকসেসফুল হলো না। এবার ওদেরকে রিমাইন্ডে নিয়ে মারলো। আপনাকে কতদিন আটকে রেখেছিল? আমাকে মোটামুটি 6 ঘন্টা মতো রানিংয়েই আমাকে গাড়ি থেকে ভরে নিয়ে যাচ্ছিল, পালাচ্ছিল। এবার ফতেখানি থেকে তুলে নিয়ে গিয়ে চন্দুরমঠ টোল ট্যাক্সে ফারাক্কা প্যারিজ পার করে ওইখানে আমাকে সুতি থানা রিকভারি করলো রাত মোটামুটি 2টার সময়। ওদের কাছে আর্মস ছিল? কতজন ছিল ওরা? ওরা গাড়িতে ছিল মোটামুটি 6 জন। আমাকে যে গাড়িটাতে ভরেছিল তার ব্যাকিংয়ে আবার নাকি ওদের লোক ছিল। আপনি কি ব্যবসা করেন? আমি কাপড়ের ব্যবসা করি। আচ্ছা, এবার কি হলো? পুলিশ অ্যারেস্ট করার পরে এবারে যখন রিমাইন্ডে নিল ওই 6 জনকে, তো কালিয়াচক থানাকে হ্যান্ডওভার করলো, তখন আয়ো সাহেব জানালো যে মেন লোক এদেরকে অ্যারেস্ট করা হবে। জানলো জহুরুলরা 3 ভাইয়ের নাম বেরোলো, আরও একজনের নাম বেরোলো। টোটাল মোট 12 জন। 12 জনের মধ্যে জহুরুলের ফ্যামিলিরই 3 জন। তার মধ্যে মেন মাস্টার মাইন্ড লোক যে পরিকল্পনা করেছিল ওর নাম জহুরুল খান। তৃণমূলের এক সভাপতি, আগে সভাপতি ছিল 2018 সালে। এগুলো ব্যাকগ্রাউন্ড 22-এ যখন করলো কিনা, 22-এ ওকে বহিষ্কার করে দিল তৃণমূল দল। তখন এগুলো কিডন্যাপার থেকে বহিষ্কার করে দিল। এখন কি হয়েছে? এখন 14/6-এ আমি যাচ্ছিলাম গ্রামের বাড়ি, তো ওরা কিন্তু মাঝ রাস্তাতে ওদের কাজই হচ্ছে ঝামেলা কিনা, মানে 2টা থেকে এরিয়াগুলো দখল করেছিল ওই রাস্তাটা। জেল থেকে ছাড়া পেয়েছে? জেল থেকে 1.5 বছর হলো মোটামুটি ছাড়া পেয়েছে। আচ্ছা, তারপরে কি করছে? তারপরে তো আমি তো ভয়ে লুকিয়ে বেড়াচ্ছি। এবারে ওপেনে যাচ্ছি না। এবারে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম, তখন ওরা মোটামুটি 20-25 জন গুন্ডা উঠ করে আগে থেকে ওখানে
ওরা কবজা করে বসছিল কার ঝামেলা নিয়ে। আমি ওই রাস্তা দিয়ে কিন্তু আমি আমাদের পুরাতন বাড়ি যাচ্ছিলাম। এবার আমি জাম দেখে আমি বাইকটা রাস্তাতে দাঁড়িয়ে নিচে থেকে এবারে বসলাম যে ক্লিয়ার হলে আমি যাব। খালি বাইকটা দাঁড়িয়েছি আর 20-25 জন আসলো সামনে, জহরুল আরও লোকজন ছিল, মুকদ্দার শেখ, তারপরে আরও লোকজন ছিল এতজন, ওদের পুরো একটা গ্যাং আছে। আপনি আর বাড়ি ঢুকতে পারলেন না? না, বাড়ি ঢুকে এবার ওখান থেকে ওরা মেরে আমাকে একজন গলা ধরেছে আর 20-25 জন লাঠি ঠাল হাঁসুয়া লিয়া মারতে 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 মোটামুটি 100 মিটার লেগে যায় কাঠঠেলে গাছে বাঁধলো। আর তারপরে আমি যখন চেঁচাচ্ছিলাম তখন গ্রামের লোকজন আসলো ছুটে, তখন ওরা গ্রামের এক্সট্রা লোকজন বেশি দেখে আবার ওরা ছেড়ে পালিয়ে চলে এলো। আপনি থানায় এ নিয়ে দ্বিতীয়বার আমি থানায় তখন হসপিটালে চিকিৎসা করলাম, তারপরে থানায় জানালাম, 14/6 রাত্রে 10টায় আবার কমপ্লেন করলাম। এখন আপনি আর বাড়ি ঢুকতে পারছেন না, বাড়ি ঢুকতে পারছি কেন? ও অ্যারেস্ট না হলে আমি কিভাবে ঢুকবো? গেলে তো আমাকে ধরবে, ও তো দলবল আমাদের। কতদিন ধরে বাড়ি ছাড়া? আমি প্রায় 14 তারিখ থেকে আজকে হয়ে গেল ওইদিকে আপনার 6 দিন আর এইদিকে 3 দিন, 9 দিন থেকে বাড়ি ছাড়া। আপনাকে কি আবার ফোন করছে? ফোন আসছে ওদের, মনিরুল শেখ নামে ফোন আসছে, নজরুল খান নামে ফোন আসছে, ফোনে টাকা কেসটা তুলতে হবে, আমরাই বিচার করব, আমরাই মারবো, তুমি আইনের কেন যাবা? ওরা সব তৃণমূলের? সব তৃণমূলের লোক। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আইনের দ্বারস্থ হয়েছে, আইন ওকে অ্যারেস্ট করুক, উপযুক্ত যতটা ক্রিমিনাল করেছে আইনত ধারা লাগিয়ে ওকে আইনত ব্যবস্থার আমি দাবি করছি। আপনার ফ্যামিলিও বাড়ি ছাড়া? ওগুলো বলে দিয়েছে তো। 1 মিনিট, ভুলে গেলাম। আপনার পুরো ফ্যামিলি বাড়ি ছাড়া না আপনি শুধু বাড়ি ছাড়া? ফ্যামিলিকে আমি 3টা গেটের তালা মেরে লক করে এসেছি। ভয়ে আছে? ভয়ে মানে লক করে বন্ধ করে কোর্টের চক্কর মারছি, থানার চক্কর মারছি 9 দিন ধরে? 9 দিন ধরে। কাউকে পায়ে হাতে ধরে একটু পানি টুনি নিয়ে কলে বলে বিস্কুট দিয়ে বেঁচে আছে। ওরা কি যারা দুষ্কৃতকারী সমাজ বিরোধী কিডন্যাপার তারা ওখানে কতটা সন্ত্রাস করে? প্রচুর সন্ত্রাস। খবর নিয়ে দেখবে ওর বাপক সন্ত্রাস ছিল, ওর ছেলেও ক্রিমিনাল আছে। পুলিশ এখনো ধরছে না? পুলিশ ধরছে না, কারণ কি কারণে ধরছে না প্রশাসন আমি বুঝতে পারছি না। কারণ একটু হুট করে গন্ডগোল হলে পুলিশের যাওয়া কথা। এত বড় সিসিটিভি ফুটেজও আমি দিয়েছেন কি পুলিশ অফিসার রিকভারিটা করে যে বসে আছে, তাও কিছু করছে না। আর কিডন্যাপাররা ঘুরে বেড়াচ্ছে। সরকারি দলের মস্তান গুন্ডা ওরা, এই জন্যই কি ওদের দাপট? তাহলে ওটাই তো বলছে, ওরা তো বলছে আমাদের কেস লাই না থানা, আমরা টিএমসি করি, আমাদের কেস থানা নিবে না। আপনার নাম? এমডি মোহাম্মদ রহিম বিশ্বাস। আপনি এখন কোথায় আছেন? এখন আমি আতঙ্কে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, বাড়ি ঢুকতে পারছি না। এর বাড়ি কারো বাড়ি সন্ধ্যাবেলা পাও হাত ধরে ওর বাড়ি থাকছি অন্য গ্রামে। শুনলাম আপনি একটা দোকান করেছিলেন। ওটা ওই মস্তানের জন্য আমাকে ব্যবসাটা বন্ধ, জবে থেকে ছাড়া পেয়েছে কিনা, ছাড়া পেয়ে ওর ভাই মোটামুটি 2023 সালে আবার আমাকে ক্লাবের এখানে ধরেছিল, হ্যাঁ কিডন্যাপ করার জন্য। মানে যখনই বেরোচ্ছি সেও মেরে নেবে, ওরা নিজে বিচার করে মাইরা টেরা ওরাই বলবে আইনে যেতে হবে না তোমাকে, আমরাই মারবো, আমরাই বিচার করবো। আর টাকা দিলে মুক্তি? আর টাকা দিলে মুক্তি, আর কেসটা তুলে আসতে হবে। মানে 60 লক্ষ টাকা ওদেরকে দিতে? হ্যাঁ, দিলে পরে আর কেসটা তুলে আসতে হবে। কত টাকা দিতে হবে আপনাকে? আপনি কত টাকা দিতে পারবেন? আমার কাছে তো আমার সমস্ত কিছু তো ওর জন্য আমার বরবাদ হয়ে গেলো। শোরুম বন্ধ, আমার গাড়ি ছিল ওটাও বিক্রি হয়ে চলে গেছে, শুধু একমাত্র ডিহিটা আছে, ওটাও আমাকে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তো ওটাও আমাকে বেচে হয়তো দেশ ছাড়তে হবে, কারণ এদেশে তো শুধু গুন্ডা আর ক্রিমিনাল। মানে কালিয়াচক এখনো এক ব্যবসায়ী কালীচকের জালালপুরের, সে একটা মল করেছিল, তারপর থেকে গঙ্গা দুষ্কৃতী যারা তৃণমূলের ছত্রছায়া আছে বলছে অভিযোগ, তারা নাকি ওকে কিডন্যাপ করে 60 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারপর থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু আসামিদেরকে জেলে দেওয়ার পরে, জেল থেকে বেরোনোর পরে একই রকম হুমকি এবং টর্চার চলতে। সে আজকের দিয়ে 9 দিন ধরে বাড়ি, আজ দিয়ে 10 দিন হলো বাড়ি ছাড়া হয়েছে। বাড়িতে ওখানে গেলে প্রাণ নাশ হয়ে যাবে, কিন্তু পুলিশ কোনো রকম ওকে মানে সিকিউরিটির ব্যবস্থা করছে না, হস্তক্ষেপও করেনি। এই ব্যাপারে আপনি কী বলবেন? আপনারা জানেন যে মমতা ব্যানার্জির উন্নয়ন একদম দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে দুষ্কৃতীরা পার্টি অফিস বানিয়ে বসে আছে এবং তাদের কাজই হচ্ছে, এখন তৃণমূলের নাম হচ্ছে তোলামূল সরকার। মানে যেখানে যেখানে ব্যবসায়ীরা আছে, এই যে পুঁজিপতি ব্যবসায়ীরা, শিল্পপতিরা পশ্চিমবঙ্গে আসছে না কেন? তার একটাই কারণ, এখানে পরিকাঠামো আছে, সব আছে, কিন্তু এখানে তোলাবাজি যে দৌরাত্ম্য, তার জন্যই আজকে শিল্প কিন্তু গোটা পশ্চিমবাংলায় আসছে না। স্বাভাবিকভাবেই মালদা কালিয়াচক বাদ নয়,
যারা শপিং মল করবে, যারা বড় বড় ব্যবসা করবে, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে টাকা তোলা হচ্ছে তৃণমূল তোলামূল সরকার। এবং এনার পুরো উন্নয়নের যে পথ জোয়ার, এটা জোয়ার একদম রাজ্য নেতৃত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইনাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা প্রকাশ্য মিটিংয়ে বারবার বলতে শুনেছি যে তোমরা এত টাকা কামাচ্ছ, রাজ্যে এত টাকা পাঠাও। সার্বিকভাবে এটা অস্বাভাবিক কিছু নয়। তো আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা সাধারণ মানুষকে এবং ব্যবসায়ীদের, শিল্পপতিদের একটা অনুরোধ করছি যে যত তাড়াতাড়ি পারবে 2026-এ এই সরকারকে ক্ষমতাচ্যুত না করলে, এখানে শিল্প থেকে মানে সার্বিকভাবে বিভিন্ন শিল্প ফ্যাক্টরি না থাকলে আজকে বেকার ছেলেরা লেবার খাটতে বাইরে যাচ্ছে। তার জন্য যাতে শিল্পর এবং পুঁজিপতিদের যাদের ব্যবসার একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, তার জন্য 2026-এ এই সরকারকে মানে একদম ভূমধ্য সাগরে ফেলে দেওয়া খুব দরকার আছে। বিষয়টা হচ্ছে যে ছেলেটাকে কিডন্যাপ করেছিল সে কোনো তৃণমূল করে, আর যারা কিডন্যাপার, যারা অপহরণকারী, তারাও তৃণমূলের অফিস সাজিয়ে বসে আছে, একটা পদ দখল করছে। এই ব্যাপারটা কীভাবে দেখছেন? যারা শিল্পপতি আছে বা পুঁজিপতি যারা ব্যবসা করতে চাইছে, এবং শুধু ব্যবসা বলতে তার লাভের জন্য ব্যবসা নয়, একটা প্রতিষ্ঠান হলে সেখানে 50টা বেরোজগার ছেলে রোজগার পায়, এই জিনিসটা কিন্তু ভাবতে হবে। তাই সার্বিকভাবে যারা আজকে ব্যবসা বা পুঁজিপতির লোকরা তৃণমূল কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন করলেও মন থেকে সমর্থন করতে পারে না। আমরা জানি যে কোনো শিল্পপতি বা পুঁজিপতি যারা আছে, ব্যবসায়ীরা, তারা তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র ভয়ে বলে তারা তৃণমূল। প্রকৃত তাদেরকে জিজ্ঞেস করুন, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। এবং সার্বিকভাবে এই যে এই ঘটনা ঘটছে, টাকা তোলাবাজির যে বিষয়, তাতে তৃণমূল কংগ্রেসের উপরে তাদেরও বীতশ্রদ্ধ হয়ে গেছে। সার্বিকভাবে 2026-এ এই সরকারকে ক্ষমতাচ্যুত করতেই হবে। ये एसपी बताएगा, लॉ एंड ऑर्डर जो होता है एसपी देखेगा, उनको जाके पूछिए, बता देगा।